স্কুলগামী শিশুরা প্রতিদিনই এক ধরনের সামাজিক পরিসরে প্রবেশ করে, যেখানে একসঙ্গে বসা, খেলা, খাওয়া, গল্প করা সব কিছুতেই থাকে ঘনিষ্ঠ যোগাযোগ। আর এই ঘনিষ্ঠতাই কখনো কখনো হয়ে উঠতে পারে সংক্রমণের বড় কারণ। সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল পড়ুয়া শিশুরা। ফলে অভিভাবকদের দুশ্চিন্তাও স্বাভাবিকভাবে বেড়েছে। দর্শক, জাগো এক্সপ্লেইনারে জানাবো হাম কি, হামের উপসর্গ এবং সুরক্ষার উপায়। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। হাম অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ, যা একবার ছড়াতে শুরু করলে খুব দ্রুত আশেপাশের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই লক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়া খুব জরুরি, শুধু রোগীর জন্য নয়, পরিবারের অন্য সদস্যদের সুরক্ষার জন্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামকে অনেকেই সাধারণ জ্বর, সর্দি ভেবে অবহেলা করেন, কিন্তু এটি একটি মারাত্মক ভাইরাস জনিত সংক্রমণ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জটিলতা তৈরি করতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। হাম কি? হাম বা মিসেলস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ। এটি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও টিকা না নেওয়া যে কোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারেন। কিভাবে ছড়ায়? হাম আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়ে। সেই বাতাসে থাকা ভাইরাস অন্য কেউ শ্বাসের সঙ্গে গ্রহণ করলে সংক্রমিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে একজন আক্রান্ত ব্যক্তি 8 থেকে 10 জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে, যা এই রোগের উচ্চ সংক্রামক ক্ষমতার প্রমাণ। উপসর্গগুলো কি? হামের প্রাথমিক লক্ষণগুলো সাধারণ জ্বরের মতোই শুরু হয়, তাই অনেকেই শুরুতে গুরুত্ব দেন না। প্রথম দিকে দেখা যায় উচ্চ জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হয়ে যাওয়া। এই লক্ষণগুলোর 2 থেকে 3 দিনের মধ্যে দেখা দিতে পারে ত্বকে লালচে র্যাশ, যা প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে দুর্বলতা, খাওয়ার অনীহা এবং চোখে আলো সহ্য করতে না পারার সমস্যাও দেখা দিতে পারে। হাম কতটা মারাত্মক? হামকে শুধু শিশুর রোগ ভেবে হালকা করে দেখা ঠিক নয়, কারণ এটি নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস সৃষ্টি করতে পারে। বিশেষ করে অপুষ্ট শিশু বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী টিকা না নেওয়া শিশুদের মধ্যে হাম এখনো মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ কারণ। কিভাবে সাবধান থাকবেন? হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। নির্ধারিত সময় অনুযায়ী MMR টিকা নিশ্চিত করা জরুরি। এছাড়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, শিশুকে ভিড় এড়িয়ে রাখা, এসবও সংক্রমণ কমাতে সাহায্য করে। যদি কোনো শিশুর জ্বরের সঙ্গে র্যাশ দেখা যায়, সাধারণ র্যাশ ভেবে দেরি করবেন না, দ্রুত চিকিৎসকের কাছে নিন। জ্বর ও অস্বস্তি সামলানোর উপায়: কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দিতে পারেন। হালকা কাপড় পরান যাতে শরীর ঠান্ডা থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বরের ওষুধ ব্যবহার করুন। চোখ ও ত্বকের যত্ন: হামের সময় চোখ ও ত্বক বেশি সংবেদনশীল হয়ে পড়ে, তাই এ সময় চোখ পরিষ্কার পানি দিয়ে আলতো করে মুছুন। ত্বকে র্যাশ থাকলে খোঁচানো বা চুলকানো থেকে বিরত রাখুন। পরিষ্কার ও নরম কাপড় ব্যবহার করুন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা গ্রহণের হার কমে গেলে বা অবহেলা বাড়লে এমন সংক্রমণ হঠাৎ বেড়ে যেতে পারে। তাই সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে বড় প্রতিরোধ। পরিবারের অন্য সদস্যদের সুরক্ষা: একজন আক্রান্ত হলে অন্যদের ঝুঁকিও বেড়ে যায়। তাই নিয়মিত হাত ধোয়া, আক্রান্ত শিশুর জিনিস আলাদা রাখা, ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, টিকা নেওয়া আছে কিনা যাচাই করা, এসব বিষয় নিশ্চিত করুন। কি করবেন না? শিশুকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। নিজে নিজে ওষুধ শুরু করবেন না। র্যাশে কোনো অজানা ক্রিম ব্যবহার করবেন না। এটা কিছু না ভেবে অবহেলা করবেন না। ভয় নয়, সচেতনতাই মূল। হামের নাম শুনলেই অনেক অভিভাবক ভয় পেয়ে যান, কিন্তু মনে রাখতে হবে, সময় মতো সঠিক যত্ন ও চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সচেতনতাই সুরক্ষা। নিজের এবং প্রিয়জনের জন্য সময় মতো টিকা নিন, কারণ ছোট একটি ভুল হতে পারে বড় বিপদ। সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন জাগো নিউজের পর্দায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।